শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। নমস্কার, আমি শ্রাচী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি অডিও কনফারেন্স বৈঠক করেন কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। এই বৈঠকে যোগদান করে তিনি প্রত্যেকটি ওয়ার্ডের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানান সমস্যার কথা জানার চেষ্টা করেন। আর শুধু সমস্যা জানাই নয়, সেই সমস্যা মিটিয়ে দেওয়ারও আশ্বাস দেন তিনি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার, আমি যাদবপুর থেকে সৌরভ বলছিলাম। সৌরভ দা? হ্যাঁ সৌরভ। হ্যাঁ বলছিলাম স্যার, আমার দুটো জিনিস আছে, একটা অভিযোগ আছে আর একটা অনুরোধ আছে। তো অনুরোধটা এটাই যে আপনার সাথে আমার আগেও একবার টক মেয়ারে কথা হয়েছিল। আমার বাড়িটা পুরোপুরি রেসিডেন্সিয়াল বাড়ি, হ্যাঁ, কিন্তু বাড়িটার সমস্ত চেঞ্জ অফ ইউজেস করে উইদাউট আমার পারমিশনে এক একটা ফ্লোরে বাবু রেস্টুরেন্ট, হুক্কাবার এগুলো করছে। তো আমি আপনাকে বলার পরে আপনি বলেছিলেন স্টপ টু ওয়ার্কের নোটিশ করতে, কিন্তু কোনো স্টপ টু ওয়ার্কের নোটিশ করা হয়নি। দিব্যি যেরকম চলার সেরকম চলছে। এমন অবস্থায় আমি কালকে বড়োতে গেছিলাম, বড়ো আমায় কোনো সহযোগিতা করছে না। বলছে, একবার বলছে আপনার ফাইল চলে গেছে এসএন ব্যানার্জিতে। আমি যখন এসএন ব্যানার্জিতে গেছি বলছে আমাদের কাছে কোনো ফাইল আছে। এক মিনিট, আমি আবার বড়োতে অ্যাড্রেসটা বলবেন একটু। 58/1 সেন্ট্রাল রোড, যাদবপুর। এটা কত নম্বর ওয়ার্ড? 96 নম্বর ওয়ার্ড। না না সৌরভবাবু, আপনার এই আরেকটা নাম্বার যেটা দিয়ে করেছেন, নাম্বারটা দেবেন। আরেকটা নাম্বার? আগের দিন যেটা দিয়ে ফোন করেছিলেন। সেটা এক মিনিট স্যার। ও, এটা হিয়ারিং অফিসারের কাছে ফেলা আছে দাদা। হ্যাঁ স্যার, এটা হিয়ারিং অফিসারের কাছে গেছে, কিন্তু আমার বড় পেন খুব ঘুরিয়েছিল। এটা বড় ট্রেনের হাতে নেই সাহেব। আর এটা এখানে আপনার শোনেন না, আপনার কমপ্লেন অনুযায়ী কেস হয়েছে। কেস হয়ে আমরা কি করি, এটা যখন হিয়ারিং অফিসার আমাদের ইনস্ট্রাকশন দেয়, নাহলে আমাদের হাইকোর্টে গিয়ে আবার ওই একই জিনিস করতে হয়। আমাদের হিয়ারিং অফিসার যখন ইনস্ট্রাকশন দেয় সে অনুযায়ী আমরা অ্যাক্ট করি। এটা হিয়ারিং এ গেছে, কিন্তু আপনার যেটা আপনি কমপ্লেন নেন, আপনারও একটা নোটিশ দেওয়া উচিত ছিল। আচ্ছা স্যার, আরেকটা কথা হচ্ছে স্যার, আমি যখন বড় ট্রেনে যাই স্যার, বড় ট্রেন আমায় বলে ফাইল চলে গেছে এসএন ব্যানার্জি বলে আমাদের কাছে আসেনি। আমি যখন ঘুরে আবার বড় ট্রেনের কাছে গিয়ে বলি আপনারা ফাইল পাঠাননি। এই তো আমার এখানে কম্পিউটারে লেখাই আছে, এটা আমরা কেস অলরেডি স্টার্ট করে দিয়েছি। এটা হিয়ারিং অফিসারের কাছে গেছে, শিগগিরই নোটিশটা ইস্যু হবে, আপনার কাছে নোটিশ যাবে। আচ্ছা স্যার, আরেকটা অভিযোগ যেটা হয়েছে স্যার, এটার জন্য যিনি মাপতে এসেছিলেন বিল্ডিং এর, তিনি মেপে দেখলেন যে হিউজ চেঞ্জেস। আমার বাড়ির স্যার 7টা ফ্ল্যাট, তার মধ্যে স্যার 5টা ফ্ল্যাটই ভেঙে গুড়িয়ে দিয়েছে এরা। ভেঙে গুড়িয়ে দিয়েছে? আর
হ্যাঁ, পুরো একদম হল ডেমোলেশন করে দিয়ে এরা রেস্টুরেন্ট, হুক্কাবার এইসব অ্যাক্টিভিটিস করছে। এবার আমি যখন ওই স্যারকে বললাম, স্যার আপনি তো মাপতে এসছেন, কি দেখলেন? উনি বললেন এ তো হিউজ ড্যামারেজ আছে, প্রায় 2 কোটি টাকার উপর এদের পেনাল্টি পড়বে। কিন্তু আমি জানতে পারি এখানে মাত্র 25 লাখ টাকার মতো পেনাল্টি হয়েছে, যার মধ্যে 12 লাখ টাকা ওরা ডিমান্ড জমা দিয়েছে। এখানে নিশ্চয়ই বড় টেনের একটা বিরাট বড় হাত রয়েছে টাকার লেনদেনের ব্যাপারে, আমার মনে হয়। সৌরভবাবু, এটা হয় না, তার কারণ আমাদের অনুযায়ী কোনটা কি রেট আছে সেই অনুযায়ী এটা হয়। আর সেকেন্ডলি হচ্ছে এই টাকাটা জমা দেওয়া মানেই কিন্তু যে ওর স্যাংশন পেয়ে গেল তা নয়। আমাদের এখন কি হয়, 50% জমা দিয়ে তারপরে হিয়ারিং এ যাবে। হিয়ারিং অফিসার যখন ঠিক করে দেবে যে ওটা ভাঙা হবে না রাখা হবে, সেটা হিয়ারিং অফিসার ঠিক করবে। সে কমপ্লেনেন্ট আপনিও থাকবেন সেখানে, হ্যাঁ, সেইটা অনুযায়ী হয়। আমাদের ওই একটা মুখে মুখে কারোরটা 2 কোটি করে দিলাম, কারোরটা 25 লাখ করে দিলাম, এই ক্ষমতা না আমার আছে না আমাদের কোনো অফিসারের আছে। এটা আপনি নিজেও যদি আমাদের সাইটে যান, কোনটার কি ফিস সেটাকে আপনি নিজেও ক্যালকুলেট করে নিতে পারবেন। এটা মানে না যে এটা তো অ্যাকচুয়ালি পাবলিক মানি, এটা আমরা নিজের ব্যবসা না তো যে কাউকে কমিয়ে দিতে পারি, কাউকে বাড়িয়ে দিতে পারি। এটা দাদা একেবারে রেশনালাইজড, এবং এটা যে কেউ লোক যে কোনো জায়গায় গিয়ে এটা এন্ট্রি করতে পারে যে কত টাকা ফাইন হতে পারে। এটা আপনি আগে আরেকটা অভিযোগ আছে স্যার, 2018 সাল থেকে আমি কেএমসি কে বা ফায়ার কে বলছিলাম এই বিল্ডিং এ কোনো ফায়ারের ইস্যু নেই। এমন তো অবস্থায় গত জুন মাসে আগুন লাগে বাড়ির ক্যাফেতে, উপরের যেটা তিনতলায় আমার বেডরুমের উপরে, ওখানে আগুন লাগে। আমি গিয়ে আবার ফায়ারকে মির্জা গালিব স্ট্রিটে কমপ্লেন করি, এখন এসে দেখা যাচ্ছে যে কিছুই নেই তাদের, আবার নতুন করে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।